আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। চ্যাম্পিয়ন হলেই মিলবে প্রায় ২৭,৬,৪,৪২ টাকা। তবে চ্যাম্পিয়ন না হলেও সমস্যা নাই, কেবল অংশগ্রহণের জন্য রয়েছে কোটি টাকা পুরস্কার। শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। $৬.৯ মিলিয়ন বা প্রায় ৮৪ কোটি টাকার প্রাইজ মানি থাকছে এবারের আসরে, যা গত আসরের চেয়ে এবার ৫৩% বেড়েছে প্রাইজ মানির পরিমাণ। চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ২৭,৬,৪৬,৪২৪ টাকা। রানার্স আপ দল পাবে তার অর্ধেক ১৩,৫৩,২১২ টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া প্রতিটি দলের জন্য থাকছে ৬,৭৬,৬১,৬০৬ টাকা করে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ দল পাবে ৪,২২,৮৮,০০০ টাকা করে। পুরস্কার থাকছে সপ্তম ও অষ্টম দলের জন্য, তারা পাবে ১,৬৯,১৫,৪০১ টাকা করে। অন্যদিকে ১,৫১,০৩,০৩৭ টাকা করে পাবে প্রতিটি দল অংশগ্রহণের জন্য। এখন হিসাব করা যাক বাংলাদেশের সামনে কত টাকা আয়ের সুযোগ রয়েছে। শুধু অংশগ্রহণ করেই নাজমুল শান্তরা পাবে ১,৫১,০৩,০৩৭ টাকা। গ্রুপ পর্বে তাদের রয়েছে ৩টি ম্যাচ, অন্তত একটি জিতলে আরও যুক্ত হবে ৪১,০৮,০২৬ টাকা। এভাবে ২টি বা ৩টি ম্যাচ জিতলে দ্বিগুণ বা তিনগুণ হবে টাকার পরিমাণ। যদি সেমিফাইনালে উঠে বাদ পড়ে যায় তবে যুক্ত হবে আরও ৬,৭৬,৬১,৬০৬ টাকা। এর সঙ্গে টুর্নামেন্টে পঞ্চম, ষষ্ঠ কিংবা সপ্তম হলেও থাকছে কোটি টাকা পুরস্কার। যদি বাংলাদেশ টুর্নামেন্টে অষ্টম হয় তাহলে অংশগ্রহণের টাকা সহ মোট পাবে ৩,২০,১৮,৪৩৮ টাকা। মানে কোনো ম্যাচ না জিতলেও এই টাকা নিয়ে দেশে ফিরবে শান্ত বাহিনী। এখন দেখার পালা কত টাকার পুরস্কার নিয়ে টাইগাররা দেশে ফিরতে পারে। মাহমুদুল হাসান সজীব, ৭১।